যে এই মিটারটা আমরা এইমাত্র পরিবর্তন করে দিলাম, গ্রাহকের বিদ্যুৎ বিল বলে বেশি আসে, তো আবেদন করছিল, তার প্রেক্ষিতে মিটারটি পরিবর্তন করে দিলাম। দেখেন, আমরা জানি যে আমাদের এই যে পাশা কোম্পানির বা বিভিন্ন কোম্পানির যে মিটার আছে, এই জায়গায় কিছু ইন্ডিকেটার আছে, যে রিভার্স অপশনে যদি বাতি জ্বলে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম গ্রাহকের ওয়ারিংয়ের সমস্যা রয়েছে। আর পাওয়ার বাটনে বাতি জ্বলে থাকা মানে মিটারে বিদ্যুৎ আছে, এর জন্য পাওয়ার বাটনে বাতি জ্বলে থাকবে। আর এই রিভার্স অপশনে যদি বাতি জ্বলে থাকতো বা পালস দিত বা এই জায়গায় ত্রিভুজের মতো একটা চিহ্ন বাসতো, তাহলে বুঝে নিতাম যে ওয়ারিংয়ের সমস্যা আছে। যেহেতু এগুলো কোনো কিছু ইন্ডিকেটার সিগন্যাল দিচ্ছে না, তাহলে আমরা ধরতে পারি যে মিটার ওয়ারিংয়ের সমস্যা নেই। তো আপনি যে আবেদন করছেন মিটার পরিবর্তন করার জন্য, আপনার বিদ্যুৎ বিল কত আসতো? এই 950, 850 এরকম। কি ব্যবহার করেন বিলের কাগজটা? 3টা বাল্ব, একটা ফ্রিজ, 3টা ফ্যান, 3টা বাল্ব, 3টা ফ্রিজ। কারণ সাধারণত আমাদের যে মিটারগুলো, হ্যাঁ, এই মিটারগুলো যদি 1000 ওয়াট, অর্থাৎ 1000 ওয়াট যদি আপনি 1 ঘন্টা চালান, তাহলে 1 ইউনিট বিদ্যুৎ কাউন্ট হবে। যেহেতু 3টা ফ্যান, বাতি, বাল্ব সহ চালান, তো আপনার বিল 800, 850, 900 এরকম বিল আসে। তো এই জায়গায় আবার এই যে ধরেন 140 ইউনিটের বিল, এটা ফ্যানটা তো আর সবসময় 3টা চলে না। একটা ফ্যান এগুলার বেশিরভাগই চলে, আর 2টা ফ্যান চলে। আবার প্রায় সময় 1 মাসও থাকে না বাড়িতে, দেখি যে সেমই বিল ওঠে। মিটার নতুন দিছি এখন মিটার দেখেন। হ্যাঁ, আপনি যে কমপ্লেন ছিল যে মিটারে যদি সমস্যা থাকে, থাকে তাহলে আপনার বিদ্যুৎ বিল এখন কমে যাবে। দেখেন এখন একেবারে পিওর নতুন একটা মিটার আপনার সংযোগ দিয়ে গেছি। হ্যাঁ, আর যদি আমি তারপরও আপনার ওয়ারিংটা চেক করে দিছি, যেহেতু এই জায়গা 4-5টা মিটার, যেহেতু একটা ভবনে যখন 4-5টা মিটার থাকে, এখানে 9টা মিটার আছে, মানে ওই হ্যাঁ টোটাল মিটার আছে আরো। ধরেন যে একটা ভবনে যখন বেশি মিটার থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় নিউট্রাল কমন এই সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তো ওই সমস্যাগুলো আপনার নাই, নিউট্রাল কমন বা ওয়ারিং শর্ট এরকম নাই। এরকম থাকলে যে আমাদের যে মিটারগুলো আছে ডিজিটাল মিটার, হ্যাঁ, এই যে এই জায়গায় আপনার সিগন্যাল দিত, ত্রিভুজের মতো একটা চিহ্ন বাসতো, এবং এই যে মাঝে একটা বাতি দেখতেছেন রিভার্স, এই অপশনে বাতি জ্বলে থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে গ্রাহকের ওয়ারিংয়ের সমস্যা আছে, এর জন্য বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো এই ইন্ডিকেটারগুলো একটাও শো করতেছে না, অর্থাৎ তাহলে মিটারটাও ভালো আছে। যেহেতু নতুন মিটার চেঞ্জ করে দিছি, তাহলে মিটারও ভালো আছে, ওয়ারিংয়ের সমস্যা নাই। এখন ব্যবহার করেন, এখন আশা করি আপনার যদি বিদ্যুৎ বিল বেশি আসতো যদি মিটারের সমস্যাজনিত কারণে, তাহলে সেটা কমে যাবে, এখন আর বেশি আসবে না। হ্যাঁ, ওয়ারিংয়ের সমস্যা নাই। যেহেতু এই যে টেকনো মিটার আছে, এই মিটারগুলোতে যদি ওয়ারিংয়ের সমস্যা থাকতো, সেক্ষেত্রে আর বা লাফাইতো। হ্যাঁ, আমরা বুঝতে পারতাম যে যেহেতু এর যদি একটা মিটার ওয়ারিংয়ের সমস্যা থাকলে সবগুলোতে থাকতো। এই মাসে বিল একটু বেশি আসছে না, এইটাও ঠিক আছে। এই মাসে তো একটু গরম গেছে, বুঝেন নাই, এই মাসে তো একটু গরম গেছে, এই মাসে বেশি, এর জন্য একটু বেশি আসছে। এই মাসে তো একটু গরম গেছে, কারেন্ট ছিল না, এটা তো সমস্যা নেই। সমস্যা থাকলে এই যে আমাদের এই যে এই জায়গায় রিভার্স অপশনের মধ্যে ত্রিভুজের চিহ্ন বাসতো, বুঝতে পারছেন? ওয়ারিং এর সমস্যা থাকলে মিটারের সমস্যা নেই, বুঝতে পারছেন? এটা লাগানো গরম, এটা এই যে আজকে 3 বছর হইছে লাগা লইছে, মনে করেন এত টাকা বিল আইছে না, এই মাসে সর্বোচ্চ বেশি আইছে না। মিটারে তো সমস্যা নেই, মিটারের সমস্যা থাকলে ঘন ঘন পালস দিত, বিদ্যুৎ না থাকলেও মিটারে পালস দিবে। এই অনুযায়ী যতগুলো মিটার আছে, যদি মিটারে সমস্যা থাকতো, বিদ্যুৎ চলে গেলেও এই যে ইন্ডিকেটারগুলো আছে, এই ইন্ডিকেটারগুলোতে পালস দিবে, বিদ্যুৎ চলে গেলেও অটো পালস দিবে। এইরকম সমস্যা নেই একটা। মিটার দেখেছি না, এটা সেম না, এটা হলো এক কোম্পানির মিটার, এটা এক কোম্পানির, এক কোম্পানির মিটার সেম, ডিজিটাল মিটার আর কি, সমস্যা নেই।